ভোটের মধ্যে যে গাজীপুরের মানুষ যে আপনাকে বিজয়ী করলো সেই জবাব আপনি দিতে পেরেছেন যে আপনার ছেলে নিরপরাধ নির্দোষ? এই কারণে হয়তো আমার ভোটে আসা, আমার ছেলেকে সত্য প্রমাণের জন্য। কিছু কিছু লোক আছে, এটা আপনারা ভালোই জানেন, এটা আমার বলার দরকার নাই, যারা যা করছে তাদের দিল আছে। আজকে পর্যন্ত আজকে ভোট যখন নাকি মাঠে দেখতে যায় তখনও গাড়ির। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে গাজীপুর সিটি নির্বাচনের মেয়র হয়ে গিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মানুষ আগ্রহে বসেছিল কে হচ্ছেন গাজীপুরের মেয়র। যদিও শেষ পর্যন্ত নতুন মেয়র হয়েছেন মেয়র জায়েদা খাতুন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তিনি সেখানে জয় লাভ করে সংবাদ সম্মেলনে এসে এমন কিছু বিষয় তুলে ধরেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তাকে প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয়েছিল এবং সেই সাথে তিনি অত্যন্ত চমৎকারভাবে কিছু উত্তর দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা প্রথমে সংবাদ সম্মেলনটি দেখে আসি। জায়েদা খাতুন তিনি কি বলেছেন এবং সেই সাথে মেয়র জাহাঙ্গীর আলম তার মাকে নিয়ে এবং নির্বাচনকে কেন্দ্র করে তিনি কি কথাবার্তা বলেছিলেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। গাজীপুরের প্রথম নারী মেয়র আপনি নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতি কি? গাজীপুরবাসীকে কি বলবেন আপনি এই বিষয়ে? আসসালামু আলাইকুম, গাজীপুরবাসীকে ধন্যবাদ জানাই, আপনাকে সবাইকে শুভেচ্ছা। কথা বলেন না, শুরু করবো। গাজীপুরবাসীকে কি বলবেন? আপনি তো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রতিদ্বন্দ্বিতা করে কেমন লাগতেছে আপনার? প্রতিদ্বন্দ্বিতা করে আপনি বিজয়ী হয়েছেন, আপনার এই বিজয় উপলক্ষে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। কথা বলেন না, আল্লাহর রাস্তায় কথা বলেন না, আপনারা পিছনে ওনাদের অসুবিধা হয়। আসসালামু আলাইকুম, আপনাকে সবাইকে শুভেচ্ছা, গাজীপুরবাসীকেও সবাইকে শুভেচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ভোটটা আমার সুস্থভাবেই ভোটটা হয়েছে, আমি আমার ভোটের হিসাব আমি পেয়েছি, এই জন্য আমি আরো ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। এই যে আপনার বিজয়টা হলো, এই বিজয়টা আপনি কাকে উপহার দিবেন? গাজীপুরের মানুষকে নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে? কাকে দিবেন এই বিজয়টা? আমি গাজীপুর মানুষকে আমি উপহার দিব, আর এই প্রধানমন্ত্রীকে আমি একটু উপহার দেব। তারপরে এই গাজীপুরবাসীর জন্য আপনি কি কি করবেন? গাজীপুরবাসী আপনার ঋণ শোধ করলো, এবার তো আপনার ঋণ শোধ করার পালা। কাকে সাথে নিয়ে করবেন? পাশে বসা ছেলে? না, গাজীপুরবাসীর ঋণ শোধ করব। আপনারাও তো আমাকে অনেক সহযোগিতা করছেন, আপনাকে তো ঋণ আছে। আপনারা আমার পাশে যে দাঁড়াইছেন, ওই সময় তো আমার আশেপাশে কেউ ছিল না, তো আপনাদেরও ঋণ শোধ করানো লাগবে। এই যে কাজ করে আমি কি করবো? কাজটা তো আমি একা করতে পারবো না, আমার যে ছেলে আমার পাশে ছিল, আমার ছেলেকে সাথে নিয়ে আমি এই যা যা কাজের বাজেট হয়েছে, এই সম্পূর্ণ কাজ, আর আমার ছেলে যা করেছিল, যা রয়েছে, এগুলা সবাই গেলে আমি উঠাই দিব। আপনি কি এই ভোটের মধ্যে যে গাজীপুরের মানুষ যে আপনাকে বিজয়ী করলো সেই জবাব আপনি দিতে পেরেছেন যে আপনার ছেলে নিরপরাধ নির্দোষ? এই কারণে হয়তো আমার ভোটে আসা, আমার ছেলেকে সত্য প্রমাণের জন্য। কিছু কিছু লোক আছে, এটা আপনারা ভালোই জানেন, এটা আমার বলার দরকার নাই, যারা যা করছে তাদের দিল আছে। আজকে ভোট যখন নাকি মাঠে দেখতে যায় তখনও গাড়ির পিছা ভাঙ্গায় লইছে, পিছে লয়ে গেছে, এটা সমস্যা নাই। তবে কেরা কি করলো, দিলের অবস্থান সবই ভালো জানে। আগে আল্লাহবাদে যা আছে গাজীপুরবাসীদের জন্য যা করি, আল্লাহর মধ্যে ভালোই করার চেষ্টা করব, ইনশাল্লাহ যা করি সবাই দেখাই দিব। এই শহরের উন্নয়ন করার জন্য আজমতুল্লাহ সাহেবের পরামর্শ চাইবেন? না, যদি দরকার পড়ে ওনার এলাকায় আমার কাজ করানো লাগবো, ওনার আমার পাশে রাখলাম, সমস্যা কি? ওনার জিজ্ঞেস করলাম। কাকে?
আজমতুল্লাহ খান কি আপনি যে প্রশ্ন করতে চান আজমতুল্লাহ খান কি পাশে রাখবেন? শহরের উন্নয়নের জন্য না পরামর্শ রাখবেন? শহরের উন্নতির জন্য আমি আমার ছেলে তারপরে এলাকার মানুষ নিয়ে সবার মতামত নিয়ে তো করতে হইব। একলা কি আমি কোনো কাজ করতে পারবো? একজনের জায়গাতে রাস্তা দিব না, ড্রেন দিব না, একজন একটা কিছু করতে গেলে সমস্যা হইব। সবার না ডাইকা কিভাবে এলাকার মানুষ না লিয়া কাজ করবো কিভাবে? আপনি কত ভাগ নিশ্চিত ছিলেন যে আপনি বিজয়ী হবেন? আমি জানি এই পর্যন্ত আমার ছেলে আমার কোনো মিথ্যা পাই নাই, আমি আমার ছেলের কোনো মিথ্যা পাই নাই, কোনো ভাই কোনো দিন কোনো জিনিস লুকাইতে নাই। ছেলে জানে, সে জানছে, এতে বেশি যাইছে, সব খরচ করে ফেলাইছি। এই দুঃখে মিথ্যা প্রতিবাদে এখানে আমার বোর্ডে আসা। এই গাজীপুর মানুষরা যে এত ভালোবাসি, ওরা আমার কিরকম ভালোবাসে, এই ভালোবাসাটা প্রমাণ করার জন্য। দেখেন, জাহিদ ভাই, আপনি আপনার মায়ের পাশে থেকে আপনি মাকে কিভাবে সহযোগিতা করবেন, গাজীপুরের মানুষের জন্য আপনি কিভাবে কাজ করবেন? ওনার তো রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা নাই, আর সেক্ষেত্রে আসলে এই দায়িত্ব পালন উনি কিভাবে করবেন, আপনি কিভাবে পাশে থাকবেন? আমি এই জায়গায় জনপ্রতিনিধি 3 টাইম হিসাবে হয়ে গেছে, সেই জন্য আমার যে অভিজ্ঞতা, আমার মা আমার শিক্ষকের মতন আমার সকল কাজের উনি দেখভাল করেছেন। সেই হিসাবে আজকে আমি মেয়র নাই, কিন্তু আমার মা মেয়র নির্বাচিত হয়েছে। সেই হিসাবে মার এবং এই শহরের যত কাজ আছে আমি মার সাথে থেকে যতগুলো কাজের সমাধান দরকার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, এই গাজীপুরে যেহেতু বাংলাদেশের সবচেয়ে থেকে বড় সিটি কর্পোরেশন এবং বিশেষ করে আমাদের এখানে যে আজমতুল্লাহ খান আমাদের উনি বড় ভাই, উনিও আছে, যেহেতু আমরা সবার পরামর্শে যারা যারা এখানে নির্বাচন করেছেন বা যারা যারা রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠিত, সবার পরামর্শে আমরা গাজীপুরকে একটা নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করব। না, আমি তো প্রথমে বলছি আমি তো সহযোগিতা করব, কারণ যেহেতু মা শহর বানানোর জন্য এবং একটা মিথ্যার প্রতিবাদী মা এখানে যেহেতু নির্বাচন করছে, সেই হিসেবে মার যত কাজ আছে আমি তো সার্বিকভাবে মাকে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত। মা এবং সন্তান মিলে এবং আমাদের যারা অভিভাবকরা আছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার পরামর্শে শহরটা যে সুন্দর করে সাজাতে পারি, এখানে যে কেউ ভুল না বুঝে আর কেন যেন গুজব কেউ না ছড়ায়, সেজন্য আমরা কাজটা করে দেই। এই শহরবাসী যেহেতু আমাদের বিশ্বাস করেছে, বড় বিপদে এই শহরের লক্ষ লক্ষ মানুষ আমাদের পাশে ছিল, বড় মানুষটা ছিল না, কিন্তু এই শহরের খেটে খাওয়া মানুষ, এই শহরের নিবেদিত মানুষ, সকল মানুষ আমাদের পাশে থেকে মা সন্তানকে যেমন সহযোগিতা করছে, মা সন্তানও এই শহরের মানুষের জন্য জীবনের যা কিছু আছে সবকিছু দিয়ে আমরা চেষ্টা করব এই শহরের জন্য মানুষ সুন্দরভাবে বসবাস করে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার মা যাব, আমাদের এই শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছুর জন্য মা সন্তান প্রস্তুতি নিয়েছি। জাহাঙ্গীর আলম, এবং আপনাকে প্রশ্ন, আপনার মায়ের কাছে প্রশ্ন। এই ভোটটা নিয়ে আপনাদের নানান টেনশন ছিল, শেষ পর্যন্ত ভোটটা সুষ্ঠু হয়েছে। আপনারা কি সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং পুলিশকে ধন্যবাদ জানাবেন? এটা আমি বলে দেই, কারণ মা যেহেতু অসুস্থ, এখানে নির্বাচন কমিশনার এবং সরকার এবং প্রশাসনের লোক সর্বশেষ রেজাল্ট পর্যন্ত, এবং আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্বরা আছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, কারণ আপনাদের সকলের সহযোগিতায় নির্বাচন কমিশনার বলেছে একটা সুষ্ঠু সুন্দর ভোট দিবে, সেটা আমরা তার কর্মের মধ্যে পেয়েছি। সরকারও বলেছে সেখানে সহযোগিতা করবে, সেই সবার সহযোগিতায় এখানে একটা সুন্দর ভোট এবং সর্বশেষ রেজাল্ট আমরা সঠিকভাবে পেয়েছি। এর জন্য আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই, এবং এই শহর এবং ভবিষ্যৎ যে কোনো কাজে আমরা সার্বিকভাবে সহযোগিতা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং এই সংবাদ সম্মেলনটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি অত্যন্ত চমৎকারভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেই সাথে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আসলে গাজীপুরবাসী অত্যন্ত চমৎকারভাবে একটি নির্বাচন দেখতে পেরেছে এবং অত্যন্ত সুন্দর একটি তারা নির্বাচন উপহার দিতে পেরেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং মেয়র জাহাঙ্গীরের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।